ফুড কালার ছাড়াই বিরিয়ানির রং হবে রেস্টুরেন্টের মতো, আর স্বাদও হবে অসাধারণ। আমি জানি প্রত্যেকেই বাড়িতে বিরিয়ানি বানাতে পারে, কিন্তু একবার আমার মতো করে বানিও। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে থাই আর উইংসের পিস নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে রাখা হয়েছে। এরপরে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এর জন্য প্রথমে আমি টক দই দিয়ে দিয়েছি। আগে থেকে কাঁচা লঙ্কা আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটিও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে আমাদের সমস্ত রকমের বেসিক মশলা। মশলার মধ্যে যেমন আমি এখানে নিয়েছি চিকেন মশলা, বিরিয়ানি মশলা, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এবার এই পেঁয়াজগুলোর আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। বেরেস্তার কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে বেরেস্তা আমি এই চিকেনের মধ্যে হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়ে এটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। কাঁচা পেঁয়াজ না দিয়ে এইভাবে বেরেস্তা বানিয়ে দিলে এই চিকেনটা কিন্তু খেতেও অনেক ভালো লাগবে, একটা দারুণ সুন্দর ফ্লেভার তৈরি করবে। বিরিয়ানি বানাচ্ছি আর তার সাথে আলু না হলে চলে বলো? তার জন্য এখানে দেখো দুটো বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম আগে থেকে। এবারে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে ওই তেলে আমাদের ফোড়নে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। পড়ে থাকা মশলাটিকেও আমরা দিয়ে দেবো, কোনো কিছুই আমরা নষ্ট করব না। বিরিয়ানিটা কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়েছিল খেতে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার হলেও আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এরপর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চিকেনটিকে আমাদের একটু কষিয়ে নিতে হবে। আর তোমরা জানো ব্রয়লার চিকেন রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি যখন 60%-এর মতো কুক হয়ে আসবে, তখনই এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে দেওয়ার পর একটু ঢেকে দিতে হবে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকমের জল ব্যবহার করিনি, ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু শেষে একটু গরম মশলাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে আমি একটা টিপস শেয়ার করি বিরিয়ানির কালারটাকে সুন্দর করার জন্য। এখানে এই যে চিকেনটা যে রেডি করলাম, সেখান থেকে তেলটাকে আমি একটু সাইডে করে রেখে দিচ্ছি। এই তেলটার জন্যই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। চিকেনটা তো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা বিরিয়ানির রাইসটিকে রেডি করে নেব। তার জন্য দেখো এখানে আমি বাসমতি চালকে মোটামুটি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলিকে জলে ভিজিয়ে রাখার ফলে খুব সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে গেছে। তো তোমাদের কাছে যদি হাতে সময় কম থাকে, তাও তোমাদের কিন্তু মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। গরম জলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ভিনিগার দেওয়ার ফলে কিন্তু চালগুলো আর ভেঙে যাবে না। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দেওয়ার ফলে চালগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে, একটা আরেকটার গায়ে কোনোভাবে লেগে যাবে না। চাল মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। যে পাত্রে আমি বিরিয়ানি দমে বসাবো, সেই পাত্রে আমি একটু ঘি মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেনের ঝোল আর আলুগুলোকে, তারপরে রাইসগুলোকে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলোকে। চিকেনের ঝোলটাকে নিচে দেওয়ার ফলে তলায় কিন্তু একদমই আর লেগে যাবে না। এবারে উপর থেকে আবারও আমি কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। এবারে আমাদের একটা লিকুইড তৈরি করে নিতে হবে। এর জন্য আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম কালারের জন্য, আর ফ্লেভারটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য আমি কিছুটা পরিমাণে স্যাফরন দিয়ে দিয়েছি মিঠা আতর। তোমরা যদি বিরিয়ানির একটু বেশি স্ট্রং ফ্লেভার চাও তাহলে অবশ্যই মিঠা আতরের পরিমাণটা একটু বেশি করে দিও। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রোজ ওয়াটার আর কিছুটা পরিমাণে কেওড়া জল।
রংটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ফুড কালারও দিয়ে দিয়েছি। তবে তোমরা যদি চাও ফুড কালারটাকে স্কিপ করেও দিতে পারো, এর জন্য টেস্টে কিন্তু কোনো রকমের চেঞ্জেস হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে তুলে রাখা চিকেনের তেল। এই তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে, তাই এক্সট্রা করে কিন্তু ফুড কালার দেওয়ার কোনো আর দরকার নেই। ওপর থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজের বেরেস্তাও আমি দিয়ে দিয়েছি। এবার এটিকে দমে দেওয়ার পালা। আমি এখানে একটি প্যানকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এবারে বিরিয়ানির পাত্রটিকে আমি বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। 20 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে দম হয়ে গেছে, একদম ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে। গরম গরম সার্ভ করুন, অসাধারণ লাগবে খেতে। এর সাথে যদি একটু রায়তা থাকে তাহলে কিন্তু আরোই জমে যাবে। আমার তো রায়তা ছিল না, তাই আমি একটু স্যালাডের সাথেই পরিবেশন করেছি, আর সঙ্গে রেখেছি আমার নিজের হাতে বানানো লস্যি। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর কালার এসেছে, পুরো রেস্টুরেন্টের মতো। আজকের রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে আমাকে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা।